ফর দ্য ফার্স্ট টাইম আমি চঞ্চল দাকে দেখছি একদিন না একদিন একটা ক্যামেরার পাশে দিয়ে দাঁড়াবো, এই যে দেখ আমি একটা ক্যারেক্টার করছি আর কি। ফিল্মে যখন আমি সাইন করি তখন আমি ভাবতেছিলাম যে আচ্ছা এটা কিভাবে সম্ভব। ফিল্ম করলাম, তারপরে হুট করে ওটিটি, হুট করে ফিকশন, একটু তো নার্ভাসনেস থাকেই। তো আমরা যে গল্পটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি ওটা যদি দর্শক মহলে ওই জনপ্রিয়তাটা পায়, ওটা আমার জন্য সার্থকতা, হয়তো আমার টিমের জন্য সেটা সার্থকতা। যে এই ইয়ারে যে আমরা ফিল্মও করতেছি এটা আমি জানতাম না। আপনাকে নিয়ে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে সাংবাদিক মহলে এবং রাফি ভাইয়ের ফ্যান মহলে। তো এটাকে কিভাবে দেখছেন? আসলে চাপের মধ্যে আছেন কি কোনো? এখন তো চাপের মধ্যে নাই, যখন কাজের মধ্যে ছিলাম তখন চাপের মধ্যে ছিলাম, কারণ এটা দি রায়হান রাফির সেট, রাইট? সো ওইটার অনেক বড় রেসপন্সিবিলিটি, ভাইয়ের এক্সপেকটেশন বা সেটের এক্সপেকটেশন বা আমাদের গল্পের যে একটা যে মেইন মিনিংটা, যেটা এটাকে আসলে প্রপার ওয়েতে এক্সিকিউশন করতে পারবো কি পারবো না, এই চাপে ছিলাম আসলে, সত্যি কথা বলতে। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ফিল্ম, তো ডেফিনেটলি খুব এক্সাইটেড ছিলাম, খুব নার্ভাসও ছিলাম। ইনশাল্লাহ আসলে টিম এতটা সাপোর্টিভ ছিল, রাফি ভাই অনেক বেশি ফ্রেন্ডলি আমার সাথে, বা ইউনিটি খুবই ফ্রেন্ডলি ছিল, হয়ে গেছে আর কি, দ্যাটস ইট। হলিউড বলিউডে যেটা দেখা যায়, ফার্স্ট মুভিতে একটা চমক নিয়ে আসে, সেটাই তার ক্যারিয়ারকে একদম 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। আপনি কি এমন কিছু আশা করছেন কিনা? আমার নিজেকে দিয়ে না, আমি চাচ্ছি আমাদের ইউনিটি ফাটিয়ে দিই এবং এই গল্পটা জয় জয়কার হোক, সবাই ভালোবাসুক এই গল্পটাকে। তো আমরা যে গল্পটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি ওটা যদি দর্শক মহলে ওই জনপ্রিয়তাটা পায়, ওটা আমার জন্য সার্থকতা, হয়তো আমার টিমের জন্য সেটা সার্থকতা। এইটা কোনো প্রেশার ছিল যে আসলে এত বড় তারকার সামনে কিভাবে দাঁড়ানো? নার্ভাসনেস একটা কাজ করে, আপনার ভিতরে কি কাজ করেছিল কিনা এগুলো? ফিল্মে যখন আমি সাইন করি তখন আমি ভাবতেছিলাম যে আচ্ছা এটা কিভাবে সম্ভব, কিন্তু আমাদের প্রডিউসার তাকিব চৌধুরী ভাই বা আমাদের ইউনিট রাফি ভাই সহ একটা প্ল্যান করে যে আমাদের প্রি প্ল্যান একটা ক্যাম্পিং করব, মানে ফিল্ম করার আগে আমরা প্রস্তুতি পর্ব ফিল্মের, ওটার উপরে আমরা একটা ক্যাম্প করব। এই জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে, ইভেন কি আমাদের ইউনিটের অনেক বেশি হেল্পফুল হয়েছে যে আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আমি চঞ্চল দাকে দেখছি বা আরও অনেকেই দেখছি, বা মনোর ভাই ছিল, তো রাফি ভাইয়ের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, সো একটা আইস ব্রেক আমাদের মধ্যে হয়ে গেছে বা আমারও হয়ে গেছে সেটা। তো যখন এটা হয়েছে তখন ওই নার্ভাসনেসটা একটু কমছে। আর এখানে যারা যারা ছিল সবাই অনেক ফ্যান্টাস্টিক ছিল, সবাই অনেক হাম্বল, সবাই অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের সেটে। তো হয়ে গেছে আর কি, একদিন না একদিন একটা ক্যামেরার পাশে দিয়ে দাঁড়াবো, এই যে দেখ আমি একটা ক্যারেক্টার করছি আর কি। যে এই ইয়ারে যে আমরা ফিল্মও করতেছি এটা আমি জানতাম না। ফিল্ম করলাম, তারপরে হুট করে ওটিটি, হুট করে ফিকশন, একটু তো নার্ভাসনেস থাকেই। যখন আমি মডেলিং করা শুরু করি আর কি, তো আমি তো টাঙ্গাইল থেকে আসছিলাম, এসে পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেছিলাম। তো জানি না আসলে কি হবে লাইফে, জাস্ট মডেলিংটাকে এনজয় করছিলাম, আমাদের এনভায়রনমেন্ট এনজয় করতেছিলাম মডেলিং এ। তো একটা সময় পরে মনে হলো যে মডেলিং এ সব ব্র্যান্ড করা হয়েছে, তো এখনো কিন্তু আমি সম্পৃক্ত মডেলিং এর সাথে, কারণ ওই জায়গাটা আমার রুট প্যানেল, তো আমি ওই জায়গাটাকে সবসময় রেসপেক্ট করবো, এখনো করি। তো তখন থেকে মনে হতো যে অনেকের এক্সপেকটেশন ক্রিয়েট হতো না, যে সবসময় স্টিলে দেখি ক্যামেরার সামনে বা বড় ক্যামেরার সামনে কবে দেখবো, বা ফিকশনে কবে, বা অমুক, একটা এক্সপেকটেশন থাকে কিন্তু আমাদের আশেপাশে ভাই ব্রাদার বা অনেকেরই। তো ওই এক্সপেকটেশনের দিক থেকে একটা প্রেশার ফিল করতাম যে একদিন না একদিন একটা ক্যামেরার পাশে দিয়ে দাঁড়াবো, একটু ছোট একটা জিনিস করবো, তারপর টাঙ্গাইলে যা বলবো ফ্রেন্ডদেরকে যে এই যে দেখ আমি একটা ক্যারেক্টার করছি আর কি। তো এই আর কি, এইরকমই একটা প্ল্যান ছিল আর কি। হঠাৎ করে আসলে ভিকি জাহিদ ভাই তখন আমাকে ফোন দেয়, ওই সময় আমার ফার্স্ট কন্টেন্ট যেটা আলাদা, ওটা ওটিটির একটা কন্টেন্ট ছিল বিঞ্জে। তারপরে আস্তে আস্তে শুরু, এমনকি আমি যে এই ইয়ারে যে আপনার ফিল্মও করতেছি এটা আমি জানতাম না, এটা আনএক্সপেক্টেড, গড গিফটেড, বা আমার অটোমেটিক হয়েছে আসলে, এটা হঠাৎ করেই আসলে। তো এই জিনিসগুলো না আমার জন্য একটু চ্যালেঞ্জিংই বটে, কারণ ফিল্ম করলাম, তারপরে হুট করে ওটিটি, হুট করে ফিকশন, হুট করে ফিল্ম, সো বাট এনজয় করার ট্রাই করছি। একটু তো নার্ভাসনেস থাকেই যখন আপনি ফিল্ড একটার পর একটা শার্ট চেঞ্জ করবেন। আমি এমনও দিন গেছে যে আমি সারাদিন ফটোশ্যুট করতেছি, পরের দিন ফিকশন, তারপরে হয়তো আরেকটা সেটে আমি ইন্টারভিউ দিচ্ছি বা কিছু একটা করতেছি। এটা আমার জন্য সবই নতুন, আমি এনজয় করছি, মানুষের ভালোবাসা, আপনাদের সবার সাপোর্ট, ইনশাল্লাহ বাকিটা দেখা যাক কি হয়। টাঙ্গাইল থেকে নেক্সট স্টার হচ্ছেন রেহান। ভালো একটা কন্টেন্ট আসলো, কাজ আসলো, ভালো একটা ইউনিট আছে আমার কাছে, ভালো একটা সেট আপ আছে, আমার ডিরেক্টর, আমার সার্কেল সবাই বেশি ফ্রেন্ডলি। চলুন ভালো একটা কিছু করি মানুষের জন্য, সবাই যেন পছন্দ করে, এটাই আসলে সিম্পল চাওয়া আমার। এখন ওটার পরে স্টার হইতে হবে না কি হইতে হবে ওটা তো মানুষ বলবে বা সময় বলবে, সিচুয়েশন বলবে, কিন্তু কাজটাকে এনজয় করতে চাই, কাজটা নিয়ে ভাবতে চাই, বা আশেপাশে মানুষের ভালোবাসা পেতে চাই, এই আর কি। আমি আর একটু বেশি লাগি, কারণ আমার ওটিটি তো আসলে মিডল পর্দা বলে, মেবি, আমি জানি না, এটার এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না। ফিকশনটাকে ছোট পর্দা মনে হয় বলে, তো সেই হিসাবে ওটিটি আমার ফার্স্ট কাজ ছিল ভিকি জাহিদ ভাইয়ের ধরে। আরেকটা কাজ আমি ফিকশন যেটা ছিল ওটা আরিয়ান ভাই, মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের হাত ধরে ছিল, ওটা যুগল কাজটা ছিল আর কি, রোমান্টিক কাজটা ছিল। আর ফিল্ম তো রায়হান রাফি ভাই। তো আমি জানি না, এটা আসলে স্বপ্নের মতো। আমি ভাবছি যে একটা ভালো কিছু কাজ হোক, আমি তাদেরকে অনেক পছন্দ করি, তাদের কাজ পছন্দ করি। রায়হান রাফি ভাইয়ের প্রত্যেকটা কাজ আমার দেখা, আরিয়ান ভাইয়ের নাটকগুলো
দেখা ছিল, আমার ছোটবেলা থেকে দেখতাম ভিকি জাহিদ ভাইয়ের সাসপেন্স কাজগুলো অনেক পছন্দ মানে আমার ছিল। কিভাবে যেন হয়ে গেছে আসলে, আর আমি খুব লাকি যে হয়েছে এটা আমার সাথে। আর এদের সাথে থেকে আমি একটা জিনিস শিখেছি, তারা কাজের ব্যাপারে ইন ডিটেলস কাজ করতে পছন্দ করে। কোনো তাদের কাজে কোনো ভুল থাকে না, খুব ত্রুটি ভুল থাকবে না, তারা খুব নিখুঁতভাবে কাজ করে, একটা কাজকে প্রপার ওয়েতে এক্সিকিউশন করে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে তাদের থেকে অনেক কিছু শেখার কিছু ছিল। আমি চাই তাদের সাথে আরো বেশি কাজ করতে, আরো অনেক কিছু শেখার আছে। তারা এক একজন অনেক বেশি ট্যালেন্টেড, তো অনেক কিছু শেখার আছে ভাই। এটা ডিফারেন্ট একটা গল্প। আমি যতটুকু আমি বলবো, আমরা দর্শকদেরকে একটা নতুন একটা ভেঞ্চার দিতে চেয়েছি, যে থাকে না একটা এক্সাইটিং একটা মুহূর্ত। আমরা সবসময় যে টাইপের ফিল্ম করতেছি বা দেখতেছি বা এই টাইপের সিচুয়েশনগুলো আমরা ফেস করতেছি, যেমন রাফি ভাই যে ঘরনার কাজ করে সেই ঘরনা থেকে সে বের হয়েছে, সে আবার এই হরর জনরা কাজ করছে, আবার সাথে সবারই কিন্তু সেম একটা প্যাটার্ন। তো এটা ডেফিনেটলি ইস এ ওয়েলবিং থিং যে আমাদের ইন্ডাস্ট্রিতে সব ধরনের কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রি অনেক চেঞ্জ হচ্ছে। যেমন সুমন সরকার ভাই যখন তার ভিজুয়ালাইজেশন ব্রিফ দিচ্ছে, তো এটা কিন্তু নিঃসন্দেহে এটা ইন্টারন্যাশনাল মানের একটা কাজ, একটা ফ্রেম ধরা হয়েছে, বা এটা কালার ডিটেলিং, এডিটিং প্যানেল সব কিছু এক্সেপশনাল। তো আবার আমাদের যে ইন্টারনাল যত প্রডিউসার টিম ছিল বা স্ক্রিপ্ট রাইটার টিম ছিল, প্রত্যেকেই তার 100% দিয়ে এক্সিকিউশন করার চেষ্টা করেছে, যেন বাংলাদেশের মানুষকে একটা ভিন্ন ধারার ভিন্ন আঙ্গিকে আমরা যেন একটা এক্সপিরিয়েন্স ফিল্ম দিতে পারি। তো সেই জায়গার একটা পার্ট হতে পেরেছি। এখন দেখা যাক মানুষ এটা কিভাবে নেয়, তাদের কেমন লাগে আর কি। এটা 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 সবার জন্যই চ্যালেঞ্জ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা হয়তো পুল আপ করছি। ধরবো ধরেন 100% 30% পারফর্মার, 30% হিরো, 30% অ্যাক্টর, কারণ দুটো সবই লাগবে আসলে। হ্যাঁ, তো হিরো হইতে হবে, ভালো অ্যাক্টিংও জানতে হবে, আর ভালো পারফর্মার না হলে দুটো হয় পসিবল না। আমার ডিরেক্টর, আমার দর্শক, আমার স্ক্রিপ্ট রাইটার আমাকে যদি দেখে এই গল্পেতে যে আমাকে যাচ্ছে বা যাবে, তখন আমি নিজের মতো নিজে ভাববো আর কি। এখন আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার কি চিন্তা থাকবে যে আমি যেন সব চরিত্রে খাপ খাওয়াইতে পারি, এটাই কিন্তু মেইন। আসলে আমার ওই টাইমটা না, বাট হ্যাঁ আমি ড্রিম দেখতে পারি যে হ্যাঁ আমি হিরো হতে চাই, কে না হিরো হতে চাই লাইফে, তাই না? তো ডেফিনেটলি হিরো হওয়ার সম্ভাবনা, ইচ্ছা আছে অবশ্যই। তো হ্যাঁ, তো এই আর কি। বাট হ্যাঁ, ইনশাল্লাহ এটা সময় বলে দিবে যে কে কি হতে চায়। না, আমরা এখন যে জেনারেশন, আমরা কিন্তু আসলে ওটিটির সাথে অনেক বেশি সম্পৃক্ত। আমাদের সবার কাছে ডিজিটাল স্মার্টফোন আছে, আমরা ছোটবেলা থেকে কিন্তু অনেক ওটিটি কন্টেন্ট দেখেই অভ্যস্ত হয়েছি। বা এখন ইয়াং জেনারেশন, আমাদের থেকে যারা ইয়াং, তারা কিন্তু আরো বেশি অ্যাডভান্স। তারা অ্যামাজন প্রাইম চিনে, তারা ডিজনি চিনে, তারা HBO ম্যাক্স চিনে। তো সবাই সব কাজের সাথে সম্পৃক্ত। তো আমাদের দেশ, আমাদের দেশের সংস্কৃতি, এটা হলো আমাদের দেশের পার্ট, এটা আমরা ওন করি এটা।